মোহাম্মদ আশরাফুল, আমরা দেখতে পেয়েছি সাকিব আল হাসান যেসব ব্যবসায়িক কর্মকাণ্ডে তিনি যুক্ত হয়েছেন সবগুলোতেই প্রায় বিতর্ক তৈরি হয়েছে। আপনি একজন ক্রিকেটার, বাংলাদেশের প্রথম দিকের প্রথম তারকা যদি বলা হয় বাংলাদেশ ক্রিকেটের, আপনি তার মধ্যে শীর্ষে থাকবেন। আপনিও তো ব্যবসায়িক নানা কর্মকাণ্ডে নিশ্চয়ই যুক্ত হয়েছেন। আপনার নামের পাশে কেন বিতর্ক নেই? আপনি কোথায় কোথায় আসলে কন্ট্রোল করতে পেরেছেন যেটা সাকিব পারেননি? আপনার কি মনে হয়? সাকিবের বিষয়টা আসলে সাকিব বিকেএসপির স্টুডেন্ট, তো সেই জায়গায় সে একা একা ছিলেন এবং তার ডিসিশন গুলো আসলে আমার মনে হয় যে তার বাবা যদি নিত তাহলে ভালো হতো। সবগুলো আসলে সে নিজের থেকেই নিয়েছেন। বিয়ের পরে হয়তোবা ফ্যামিলির সাথে সব ডিসিশন গুলো হয়তোবা আলাপ করেছেন, কিন্তু তার বাবার সাথে হয়তোবা গ্যাপ ছিল আমার মনে হয় যে এই ডিসিশন গুলা বিজনেসের যে কাজগুলা সে করেছে। আমার কাছে মনে হয় যে আমি খুব ভাগ্যবান নিজে যে আমি একটা ব্যবসাই করেছি খেলা চলাকালীন। রেস্টুরেন্টের একটা বিজনেস করেছিলাম। তা আমরা সব ফ্রেন্ড সার্কেলরা মিলে, ওয়াহিদুল গনি স্যারের স্টুডেন্ট আমরা সবাই মিলে ৫-৬ জন মিলে একটা রেস্টুরেন্টের বিজনেস করেছিলাম। জাস্ট একটা বিজনেসই ছিল। আর বাকি সবকিছু আসলে আমার আব্বা বেঁচে থাকাকালীন আব্বা লুক আফটার করতো। এখন আমার বড় ভাই উনি লুক আফটার করে আমার ফ্যামিলির সবকিছু। আমি জাস্ট এখনো আমার মান্থলি যে খরচগুলো এগুলো আমার ভাইয়ার কাছ থেকেই নেই। এরকম ভাবে আমি চলছি। তো সেই কারণেই আসলে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি।